বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও সে 13 পার্বণের মধ্যে আরেকটি অন্যতম পার্বণ হলো ছট পুজো। কালী পুজোর রেশ কাটতে না কাটতেই ছট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আগে এই পুজো শুধু হিন্দি ভাষাভাষীর মানুষদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন সর্বস্তরের মানুষেরা নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করে থাকেন। কালিয়াগঞ্জ শহরের শ্রীমতী নদী সহ মোট 14টি ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়। পুরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়ে থাকে। ছট পুজো উপলক্ষে কালিয়াগঞ্জ শহরের তারাবাজার ও মহেন্দ্রগঞ্জ বাজারে পুজো উদ্যোক্তাদের উপচে পড়া ভিড় রীতিমতো নজর কাড়া। রাত পেরোলেই সোমবার বিকেলে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান এবং মঙ্গলবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদানের মধ্য দিয়ে ছট পুজো সমাপ্ত হবে। তাই আগে ভাগেই পুজো উদ্যোক্তারা পুজোর সামগ্রী থেকে শুরু করে ফল মূল কিনতে ভিড় জমান শহরের একাধিক বাজারে। এবছর কিছু সামগ্রীর দাম বৃদ্ধি ঘটলেও বেশ কিছু সামগ্রীর দাম আয়ত্তের মধ্যেই রয়েছে বলে পুজো আয়োজকরা জানিয়েছেন। এ বিষয়ে পুজো আয়োজক উত্তম গুপ্তা কি বলেছেন শুনবো তার মুখ থেকেই। আপনার নাম? আমার নাম উত্তম গুপ্তা। কোথায় এসেছেন কি কারণে? আমি আসছি মনমন স্কুলের ওখানে বাড়ি। কোথায় এসেছেন কি কারণে? সারা বাজারে কি করছেন? ছট পূজার বাজার করতে। বাজার কি কি কিনলেন? চালি, কুলা, কেলা আর ফলমূল। তো কেমন বাজার দর দেখতেছেন? দাম তো ওরকমই সব জিনিসের। সব জিনিসের আছে। হ্যাঁ তবুও কিনতে হচ্ছে। হ্যাঁ, তো মূলত কোন জিনিসগুলোর দাম বেশি? কুলা আর ডালির দাম বেশি। দাম বেশি। তাও কিনতে হচ্ছে নাকি? হ্যাঁ। কি দাম? 300 টাকা, 250 টাকা, 100 টাকা। সব বাজার কম কিনা কমপ্লিট হলো? না, আরো আছে তো বাজার। একটু বাজার কমপ্লিট হয়নি, চলছে বাজার। পাশাপাশি আর এক পুজো উদ্যোক্তা রামদেব সাহানি আর কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম? আমার নাম রামদেব সাহানি। কোথায় এসেছেন কোন বাজারে কি কারণে? আমি তারা বাজারে আসছি, প্রতিবারে আসি। মা ছট মাঝের পূজা আছে, ওই পূজার বাজার করতে আসছি। বাজারে কি দেখলেন? বাজারে তো প্রতি বছর যেভাবে হয় বাজারে ভিড় ভাড়টা হবেই, একটু দামও বেশি আছে। তবু সত্য মায়ের পূজা, সূর্যদেবের পূজা করতেই হবে। হ্যাঁ, এবং খুব ভালো লাগে, সবাই একসাথে বাজারে আসি। সামগ্রী মূলত প্রয়োজন হয় পূজাতে সামগ্রী দেখেন এমন কিছু একটা জিনিস, যেমন একটা আলু, একটা শুটনি এবং কেশুর, এগুলা জিনিস কমন জিনিস একটু লাগেই। এবং খারনা পূজা আজকে আছে, তার জন্য কিছু কলাটা তো লাগবেই, কলা লাগে, কলা, নারিকেল এবং আদা, হলুদ গাছ, এসব জিনিস লাগে। মূলত কোন জিনিসগুলোর দাম বেশি মনে হচ্ছে আপনার? একটু জিনিসের দাম শুটনি, যেটা একদম কমন জিনিস লাগে, শুটনি, শকর আলু আর কেশুর, এই তিনটা জিনিস তো কমন লাগেই, এটার দাম বেশি আছে, তবু নিতে হচ্ছে। কালিয়াগঞ্জে এই তারা বাজারে বসে, মহেন্দ্রগঞ্জে বসে, এবং আজকে ধনকুল হাট আছে সোমবার, আজকে সোমবার হাটে ধনকুল হাট আছে, ওখানেও প্রচুর ভিড় হবে, এখানেও প্রচুর মানুষের সমাগম আছে। সত্যিকারে ভালো লাগে আর কি। তবে জেলা সদর রায়গঞ্জেও যেমন বড় মাপের পুজো হয়, ঠিক তেমনি কালিয়াগঞ্জ ছট পুজোর আয়োজন কোনো অংশেই কম হয় না। প্রত্যেক পুজো আয়োজকদের মনোবাঞ্ছা পূরণ হোক, এমনটাই কামনা ভিন্ন ধর্মাবলম্বী মানুষের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তারাবাজার ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।